আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। দুর্বল হলেও গাজায় হামাসের আধিপত্য এখনো বহাল। বহু রাষ্ট্রের সহায়তায় গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল, জাতিসংঘের বিশেষ দূত। ইমরান খানের সঙ্গে দেখা করতে না দেয়ায় কারাগারের বাইরে বন্দীর অবস্থান কর্মসূচি। শুল্ক বসালে 2 মিনিটে সমস্যার সমাধান, ভারত পাকিস্তানের যুদ্ধও থামিয়েছেন ট্রাম্প। মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণে অনুদান 5 কোটি রুপি ছাড়িয়ে গেছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। দুর্বল হলেও গাজায় হামাসের আধিপত্য এখনো বহাল। হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির পর সীমিত সেনা প্রত্যাহার করলেও গাজার বেশিরভাগ অংশ এখনও দখলে রেখেছে ইসরায়েল। দীর্ঘ 2 বছরের আগ্রাসনে হামাস হাজারো যোদ্ধা ও শীর্ষ কমান্ডার হারিয়ে অস্ত্রাগারেও ঘাটতিতে পড়েছে। তবে সংগঠনটি এখনও গাজায় নিয়ন্ত্রণ বজায় রাখতে সক্ষম হয়েছে। ইসরায়েলি ও আরব গোয়েন্দা সূত্র জানায়, হামাসের ভূগর্ভস্থ টানেলের অর্ধেকের বেশি অক্ষত রয়েছে, যা তাদের অস্ত্র লুকানো, সংরক্ষণ ও পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ দিচ্ছে। সাবেক ইসরায়েলি ব্রিগেডিয়ার জেনারেল ইরেজ উইনার বলেন, নিহত কমান্ডারদের শূন্যপদ দ্রুত পূরণ করছে হামাস। শিনবেটের সাবেক কর্মকর্তা শালম বেন হানান জানান, সদস্য সংখ্যা কমলেও এখনও সংগঠনের প্রায় 20,000 যোদ্ধা সক্রিয় রয়েছে এবং তারা গাজার নিরাপত্তা ও প্রশাসনিক কাঠামোর নিয়ন্ত্রণ ধরে রেখেছে। ভারী রকেট কমে গেলেও তাদের হাতে স্বয়ংক্রিয় রাইফেল, আরপিজি ও মর্টারের মতো হালকা অস্ত্র রয়েছে। তার মতে, হামাস ভয়াবহ ক্ষতিগ্রস্ত হলেও পরাজিত হয়নি, তারা এখনও সংগঠিত ও টিকে আছে। বহু রাষ্ট্রের সহায়তায় গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল, জাতিসংঘ বিশেষ দূত। 2 বছরেরও বেশি সময় ধরে গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসনে এখন পর্যন্ত 70,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজ দোহা ফোরামে বলেন, গাজায় ইসরায়েলি গণহত্যা বহু রাষ্ট্রের সহযোগিতায় সংঘটিত হয়েছে এবং এর নৃশংসতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি উদ্যোগ নিতে হবে। তিনি বহুপাক্ষিকতার অবশিষ্টাংশ রক্ষার নিপীড়নকারীদের বিরুদ্ধে নতুন বৈশ্বিক জোট গঠনের আহ্বান জানান। গত অক্টোবর প্রকাশিত তার প্রতিবেদনে বলা হয়, তৃতীয় রাষ্ট্রগুলো ইসরায়েলকে কূটনৈতিক সুরক্ষা, সামরিক সহায়তা ও কিছু ক্ষেত্রে সরাসরি অংশগ্রহণ দিয়ে গাজায় সম্মিলিত অপরাধে যুক্ত হয়েছে। এই যুদ্ধ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে ও লাখো মানুষকে বাস্তুচ্যুত করেছে। দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে অভিযুক্ত হলেও কার্যত যুদ্ধবিরতি মানা হয়নি, বরং 10 অক্টোবরের চুক্তির পরও ইসরায়েল টানা হামলা চালিয়েছে। যুদ্ধবিরতির পর প্রথম 50 দিনেই ইসরায়েলি আক্রমণে আরও 357 ফিলিস্তিনি নিহত হয়েছে। ইমরান খানের সঙ্গে দেখা করতে না দেয়ায় কারাগারের বাইরে বন্ধের অবস্থান কর্মসূচি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে দেখা করতে না পেরে আদিয়ালা কারাগারের বাইরে অবস্থান ধর্মঘট করছেন তার বোন আলিমা খান। মঙ্গলবারও তিনি কারাগারের বাইরে বসে অবস্থান চালিয়ে যান। আদালতের নির্দেশ অনুযায়ী সাক্ষাৎ পাওয়ার কথা থাকলেও কারা কর্তৃপক্ষ নিয়মিতই তাদের ফিরিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছে পিটিআই। দিনভর আলিমার নেতৃত্বে এই অবস্থানে যোগ দেন দলের কেন্দ্রীয় মহাসচিব সালমান আকরম রেজা, কেপি সভাপতি জুনায়েদ আকবর খান সহ জ্যেষ্ঠ নেতারা। কারাগারে যাওয়ার পথে ভিডিও বার্তায় আলিমা বলেন, রাষ্ট্রই আইন ভাঙছে, অথচ পিটিআই কোনো অবৈধ কাজ করছে না। ইমরানের ব্যক্তিগত চিকিৎসককে গত 14 মাসেও সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি। পরে তিনি সমর্থকদের নিয়ে পদযাত্রা শুরু করলে গোরখপুর মার্কেটে দাঙ্গা পুলিশ বাধা দেয়, আর সেখানে বসে পড়েন তিনি। আরেক ভিডিও বার্তায় আলিমা বলেন, ইমরান খানকে অসাংবিধানিকভাবে বিচ্ছিন্ন নির্যাতিত অবস্থায় রাখা হচ্ছে। আমরা এখান থেকে নড়ব না, লাঠি মারুক বা গুলি করুক। এদিকে কারাগারের কাছে সাংবাদিকদের গহুর আলী খান বলেন, সাক্ষাৎ অনুমতি পেলে পরিস্থিতির উন্নতি হবে। আদালতের আদেশ থাকা সত্ত্বেও আজ তাদের থামিয়ে দেওয়া হয়েছে। গত মঙ্গলবার ইমরানের আরেক বোন উজমা খান সাক্ষাৎ শেষে সেনাপ্রধান আসিম মনিরকে নিয়ে ইমরানের সমালোচনামূলক বার্তা প্রকাশ করলে আইএসপিআর তীব্র প্রতিক্রিয়া জানায় এবং পরে কেন্দ্রীয় সরকার উজমা সহ কয়েকজনের সাক্ষাৎ নিষিদ্ধ করে, কারণ তাদের সাক্ষাতে রাজনৈতিক আলোচনা হয়েছে বলে অভিযোগ করা হয়। শুল্ক বসালে 2 মিনিটে সমস্যার সমাধান, ভারত পাকিস্তানের যুদ্ধও থামিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে শুল্ক আরোপের হুমকি দিয়েই তিনি ভারত পাকিস্তান যুদ্ধ থামিয়েছেন এবং থাইল্যান্ড কম্বোডিয়াকে শান্তি চুক্তিতে বাধ্য করেছেন। এবার তিনি আরও বলেন, ভারতীয় পণ্যে শুল্ক আরোপ করলে 2 মিনিটেই সমস্যার সমাধান সম্ভব।
কৃষিখাতে বিদেশি আমদানি মার্কিন উৎপাদকদের ক্ষতিগ্রস্ত করছে উল্লেখ করে তিনি জানান, বিশেষ করে ভারতীয় চালের বিরুদ্ধে আগ্রাসী শুল্ক নীতির কথা বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে কানাডার সার আমদানির ওপরও নতুন শুল্ক আরোপের হুমকি দেন তিনি। হোয়াইট হাউসে কৃষকদের জন্য বহু বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করতে গিয়ে ট্রাম্প জানান, বাণিজ্য আলোচনায় অগ্রগতি না হওয়ায় কৃষকদের সুরক্ষায় শুল্কই সবচেয়ে কার্যকর পথ এবং প্রশাসন $12 বিলিয়ন সহায়তা দেবে, যা বাণিজ্য অংশীদারদের ওপর আরোপিত শুল্ক থেকেই তোলা হবে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র এখন $1 ট্রিলিয়ন রাজস্ব নিচ্ছে, যা অন্য দেশগুলো আগে কখনো দেয়নি। একই সময় পানি বন্টন চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে প্রতিবেশী মেক্সিকোর উপর 5% শুল্ক আরোপের হুমকিও দেন ট্রাম্প। জানিয়ে দেন যে চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের পাওনা পানি সরবরাহ না করলে এই শুল্ক কার্যকর হবে। মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণে অনুদান 5 কোটি রুপি ছাড়িয়ে গেছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙ্গায় প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণে বিপুল পরিমাণ অনুদান জমা পড়ছে। স্টিলের 11টি দান বাক্সে জমা হওয়া রুপি ও সোনার অলংকার গোনার জন্য বিশেষ যন্ত্র এনে 2 দিন ধরে গণনা চলছে, কিন্তু এখনও পুরো কাজ শেষ হয়নি। সর্বশেষ তথ্য অনুযায়ী নগদ অনুদান ইতিমধ্যেই 4 কোটি রুপি ছাড়িয়েছে। অনলাইন দান ও গহনা মিলিয়ে অঙ্ক 5 কোটি রুপিকেও ছাড়িয়ে যেতে পারে বলে অসি পরিষদের ধারণা। গত শনিবার বাবরি মসজিদ ধ্বংসের দিনে রেজিনগরে হুমায়ুন কবির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, যেখানে হাজারো মানুষ মুক্ত হস্তে দান করেন। দান বাক্সে 500 রুপির নোট থেকে শুরু করে খুচরো পর্যন্ত সবই পাওয়া যাচ্ছে। কয়েকটি বাক্সের গণনা এখনও চলছে। টাকা গহনার পাশাপাশি অনেকে ইট, বালি, পাথরও দান করছেন। হুমায়ুন কবির জানিয়েছেন, 3 বছরের মধ্যেই মসজিদ নির্মাণ শেষ হবে এবং অর্থের কোনো অভাব হবে না। ইতিমধ্যে দূর দূরান্তের বহু ভক্ত উদার হস্তে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। একজন ভক্ত একাই 80 কোটি রুপি দেওয়ার ঘোষণা করেছেন। মুর্শিদাবাদের বেলডাঙ্গা রেজিনগর সংযোগস্থলে জাতীয় সড়কের পাশে 3 কাঠা জমিতে মূল মসজিদ ও 25 কাঠা জমিতে হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। নির্মাণ কাজ বন্ধে হাইকোর্টে মামলা হলেও আদালত হস্তক্ষেপ না করায় কাজ এগিয়ে যাচ্ছে।